हो गया ठीक है हाँ, तो वहाँ पे क्या डालेगा वो लोग बोलने जा हम तो वही बात बोल रहे। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো সাদা খামের না লেখা নাম এঁকেছে গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে আজকের রাখবো মায়াপুরের সাইট সিন গুলো এই দাদা খুব ভালো করে সাদা গাইড খামের করেছে না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের आवारा। मेरा बचपन से सपना था आवारा बनना, दुनिया घूमना, नई नई जगह देखना, इतना पैसा कमाना ताकि लाइफ में जब भी प्रॉब्लम हो घूमने निकल जाओ एक ट्रिप पे। इतना पैसा कमाओ कि लाइफ में सब सुख तुम्हारे अंदर आ जाए एंड तुम तुम्हारे लाइफ के लिए रिग्रेट ফিল मत करो। তাই যখনই প্ল্যান হলো যে আমাদের টিমের একজনের বার্থডে সেলিব্রেট করতে মায়াপুর যাবে, তাই আমিও বেরিয়ে পড়লাম মায়াপুর কোনো কথা না বলে। হ্যাঁ, এটা ঠিক, মায়াপুরের জন্য অনেক স্পেশাল প্ল্যান ছিল যেটা করা হয়নি, কারণ সমস্ত কিছু প্ল্যান সাডেনলি হয়েছে। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ধামাকাদার ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। চলো বলেই দিচ্ছি কোথায় এসছি। আমি এসছি আজকে মায়াপুরে, লাইফে ফার্স্ট টাইম মায়াপুরে জার্নিটা তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি। আমরা টোটাল 10 জন এসছি। এবার যদি পসিবল হয় ওদের থেকে যদি পারমিশন পাই তাহলে তোমাদের সাথে দেখাবো ভিডিওটা, আর যদি না পাই তাহলে দেখাবো না, কারণ আমি পারমিশন ছাড়া কোনো কিছুই শেয়ার করি না। আমার ওয়ার্ক লাইফে যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা সবাই ওখানে রুম দেখছে, আমি দেখে আসলাম, তো ভালো না, চলো তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তোমরা এখানে অনেক রুম পেয়ে যাবে তোমরা যখন আসছো। এটা না মানে মায়াপুরের স্কন মন্দিরের একদম একটু ধরো তোমার 500 কি জানি না, মানে ধরো 5 মিনিটের গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপে এখানে অনেক প্রচুর রুম রয়েছে। তোমাদের যার যেরকম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে রুম, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, মায়াপুরে রুম বুকের জন্য অ্যাপ রয়েছে মোবাইলে, অনলাইনে তোমরা কিন্তু দেখতে পারো। দেখো অনেক সময় কি হয় বলো তো, অনলাইনে এমন কিছু রুম রয়েছে খুবই ভালো, খুবই লাক্সারিয়াস টাইপের, তো তোমাদের এফোর্ডেবল প্রাইসের, একদম অফকোর্স এফোর্ডেবল প্রাইসে পাওয়া যাবে। তো সেগুলো যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করা যায় তখন কি বলো তো মানে অনেক বেটার কিছু পাওয়া যায়। তো চলো আমরা এখন অফলাইনে দেখে নিলাম, এবার আমরা অনলাইনে দেখবো, অনলাইনে রুম দেখবো, মানে অনলাইনে আমরা রুম দেখেছি, তো সেই বুঝে আমরা এখনও সেই রুমে যাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো আগে এই রুমগুলো দেখাই তোমাদেরকে। এই যে রুমগুলো এরকম হবে, ঠিক আছে, যেরকম পুরো সাফ সুতরাই আছে রুম, তোমাদের যেরকম প্রাইস, তোমাদের যেরকম অ্যাফোর্ডেবল সমস্ত কিছু সেই বুঝে তোমরা কিন্তু রুম বুক করে নিতে পারো। তো চলো, এই যে তোমাদের ডোনা, আমি দেখো মায়াপুরে আমি একদিনের জন্য জাস্ট অনলি 1 ট্রিপে এসেছি, তো 1 ট্রিপে কীরকম আর সেই রকম কীরকম আসবো আমি জানি না। তো চলো, আমরা আজকে অনেক সকালবেলা বেরিয়েছিলাম। এই ধরো আমি সকালবেলা উঠেছি ঘুম থেকে 5টা নাগাদ, আর আজ আমরা কৃষ্ণনগর হয়ে এসেছি। কেউ দমদম থেকে এসেছে, আবার কেউ শিয়ালদা থেকে এসেছে। আমি মেট্রো ধরে দমদম গিয়েছি, তারপরে দমদম থেকে আমরা সবাই মিলে একজোট হয়ে আমরা সেখান থেকে কৃষ্ণনগর, তারপর কৃষ্ণনগর থেকে টোটো বুক করে আবার মায়াপুরে চলে আসলাম। জানো তো আমাদের ট্রিপটা ছিল জাস্ট একদিনের। আজকে ওই ভোরবেলা বেরিয়েছি, আজকের দিনটাই আমরা ঘুরে টুরে আবার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই একদিনের ট্রিপে আবার রুম কি করে বুক করলে তোমরা, কেনই বা বুক করলে? কারণটা হলো আমরা তো একদিনের জন্য এসেছি, কিন্তু অনেকে না হঠাৎ করে বলে যে মায়াপুরে এসেছি যখন তাহলে পুজো দেবো। এবার পুজো দেবে, ওরা তো ফ্রেশ হতে হবে। আমি না হয় ফ্রেশ হয়েই এসেছি সকালবেলা, কিন্তু ওরা তো ফ্রেশ হয়নি। তো চলো এখানে ফ্রেশ হয়ে আমরা তারপরে মাসির বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছি, যেটা তোমরা শর্টস অলরেডি দেখে নিয়েছো যে আমি 10 জনকে পুরো নিয়ে এসেছি। আমরা গৌশালার দিকে যাচ্ছিলাম, গৌশালার দিকে যেতে এই জিনিসটা আমার চোখে পড়লো, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি। মনে হয় যত দুনিয়ার ভূত প্রেত এই দিক থেকেই মনে হয় আবির্ভাব হয়, উদ্বোধন কি বলবো, বাংলা ভুলে গেছি, মানে আবির্ভাব ঘটে, ঠিক আছে। প্রথমবার আমি এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তোমরা কি যাবে আদৌ না যাবে না? গোশালা যাবে সিধা চলো, বাট এটা নেই।
তো চলো বন্ধুরা, আমরা দেখো আমি গ্রামের মেয়ে, তোমরা জানো আমি গরু দেখেছি, বাট কি বলো তো অ্যাকচুয়ালি ইসকন মন্দিরে এসে গোশালার একটা যে মজা প্লাস মানে একটা ভাইবটাই অন্যরকম। মানে এখানে আসলে তোমরা বুঝতে পারবে, যারা আমার মতন প্রথমবার তারাই বুঝবে যে আমার ফিলিংসটা কীরকম হচ্ছে। মানে যারা এসেছো, যারা আসুনি আমার ফিলিংসটা বুঝতে পারবে। আমার একটা মানে অন্য দুনিয়ায় চলে গেছি আমি, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাকি ভিডিও শুরুতেই বললাম না, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পৃথিবীর সমস্ত জায়গা আনাচে কোনাচে আমি ঘুরে বেড়াবো, আর তার মধ্যে এই ছোট্ট জায়গা, হ্যাঁ হতে পারে এটা ছোট জায়গা, বাট এটার মধ্যে অনেক ইমোশন কাজ করে। আমি আগে থেকে অনেক ব্লগ দেখেছি কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম সবাই এত কেন মায়াপুর করে। যখন আমি সামনে থেকে মায়াপুরের জিনিসটা ফিল করলাম না, তোমরা বুঝতে পারবে না। আমি যখন সন্ধেবেলা আরতিটা দেখবো আমার চোখ দিয়ে না জল বেরিয়ে যাচ্ছিল, কারণ সন্ধেবেলার আরতিটা আমি ফিল করছিলাম, আমার এত ভালো লাগছিল। চলো এবার আমরা গোশালাতে চলে এসেছি। আমি মায়াপুরের একটাই ব্লগ বানালাম, একটা ব্লগে কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় কোথায় আমার ঘোরা হয়নি সেই জিনিসগুলো তোমরা দেখে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে ডোনা মায়াপুরে গিয়েছো, এই জায়গাটা তোমার কিন্তু দেখা হয়নি। আমি যখন নেক্সট আবার যাব, কারণ এই মায়াপুরে আমি গুপি ড্রেস পরে ভিডিও বানাবো, এই সমস্ত ইমোশন জিনিসগুলো আমার রয়েছে। আমি সেই প্ল্যানগুলো করে রেখেছিলাম, বাট সাডেনলি সমস্ত প্ল্যান হওয়াতে আমার হয়নি, তাই সেগুলো করব। এত বড় বড় শিঙ্গেজি মুখে বাট পুরো মাটির গন্ধ, মানে একটা যে হয় না, ও বাবা আমি তোমাকে কিছু বলছি না, রাগি হইও না। চলো যাওয়া যায়। এনার শিংগুলো একটু মোটা মোটা আছে, বাট ছোট ছোট আছে, তো পেটের মধ্যে ঢুকলে অত ব্যথা লাগবে না। গৌশালাতে এসে অবশ্যই ক্ষীর এবং এই দইটা খাবে, ট্রাই করবে। যদি না খাও তাহলে কিন্তু অনেক কিছু মিস। তারপর ওখান থেকে এসে জুতোটা ফ্রিতে রাখে, কিন্তু মোবাইলটা রাখার সময় পার মোবাইল 5 রুপিস করে নিয়েছে। আমাদের 10 জনের মোবাইল ধরে নাও 100টার মতন হয়ে গেছে, কারণ আমাদের সমস্ত কাজ মোবাইলে, সো মোবাইলগুলো এত জমে গেছে। তো চলো ওগুলো রেখে টেকে এবার আমরা চলে এসেছি একদম সন্ধ্যা আরতির জায়গায়। এখানে একটা কেস হয়েছে, যেই বার্থডে গার্ল সেই বার্থডে গার্ল হারিয়ে গিয়েছিল, সেই জন্য আমরা তাকে আবার খোঁজাখুঁজি করছিলাম, অনেক খোঁজাখুঁজি করে আবার পেলাম। তারপরে আমরা একটু মার্কেটিং করার জন্য চলে এসেছি। আমি ভাবলাম গুপি ড্রেস নেবো, তারপরে ভাবলাম আমি তো আবার অনেক দিন পরে আসবো। আর এখন মানে ভিডিও করতে করতে এরকম হয়েছে না, আমি একটা অনেস্ট কথা বলছি, ভিডিও করতে করতে এক ড্রেস আর দ্বিতীয়বার পরতে না কীরকম লাগে। আমি জানি এই কথাটা বললে অনেকে বলবে যে হ্যাঁ এখন তো প্রমোশন পাও সেই জন্য বলছো। হ্যাঁ প্রমোশন পাই, বাট এই জায়গাটা আসতে তো অনেক কষ্ট করেছি বলো। তো চলো এবার পরের দিন চলে আসলাম, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। এবার চাচা মনটা করছিল, যখনই চেক আউট করে নিচে নামলাম দেখলাম কি চায়ের দোকান। তারপর ভাবলাম না এবার চা খেতে হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ মায়াপুরের সাইট সিনের জন্য কোথায় কোথায় ঘুরবে সেটার একটা পুরোপুরি লিস্ট আমাদেরকে টোটো কাকু ধরিয়ে দিয়েছে। তারপরে আমরা এখানে চলে আসলাম একটা পরোটা খেতে, কারণ ব্রেকফাস্ট যদি এখন না করি ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে যাবে। আর এই মায়াপুরের ট্রিপটায় সব কিছু না সাডেনলি প্ল্যান হয়ে যাচ্ছে, আর দারুণ লেগেছিল আলুর দমটা। তো বন্ধুরা এটা হচ্ছে আমার মায়াপুরের সেকেন্ড ডে। সকালে ব্রেকফাস্ট করতে এসেছিলাম শ্রীকৃষ্ণ প্রসাদম, এত ভালো টেস্টি, মানে তোমরা সবাই জানো আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। আলুর দমটার মধ্যে না ঝাল আর ধনেপাতার একটু কম্বিনেশন ছিল, দারুণ লেগেছে। তো ভাবলাম চলো একটু তোমাদের বলে দিই, একদমই সামনে তোমরা যদি মায়াপুর আসো অবশ্যই এটাতে ভিজিট করো সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে নিমাইয়ের জন্মস্থানে। আমরা অনেক জায়গায় ঘুরছি, দেখো মায়াপুরে আজকে সাইট সিন করতে যাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে ডেটাও শেয়ার করা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা এনজয় করতে চলেছো। যারা মায়াপুরে এসেছো এই জায়গাগুলো ঘুরেছো কিনা অবশ্যই কমেন্টে বলবে, যারা আসোনি তারাও কমেন্ট করবে। একটা সত্যি কথা বলবো, বলেই ফেলি, আমি জীবনে কি পেলাম কি পাইনি সেই সব হিসাব আমি করি না। আমি শুধু জীবনে বলি যে আমি অনেক কিছু পেয়েছি আর আমার জীবন নিয়ে কোনো কমপ্লেইন নেই। ভগবানকে এইটুকুই বলবো আমার জীবনে তুমি অনেক কিছু দিয়েছো, এবং আমার ফ্যামিলির ছোট ছোট ইচ্ছেগুলো আমি আমার পূরণ করতে পারি। তো চলো এবার চলে আসলাম নিমাইয়ের জন্মস্থানে। তোমরা মায়াপুরের অনেক কাহিনী অনেক ঐতিহাসিক জিনিসগুলো জানো সবাই।
মায়াপুর কিন্তু নিমাইয়ের জন্য বিখ্যাত, কিন্তু মায়াপুরের ইসকন মন্দির তোমরা বিশ্বাস করবে না, সামনে থেকে আসলে হয়তো দেখতে পারবে যে সম্পূর্ণটা বিজনেস পার্ট, মানে সমস্ত কিছুটা বিজনেস পার্ট। কিন্তু মায়াপুরে এসে এই যে এদের যে আধ্যাত্মিক ব্যাপারগুলো তোমরা যদি সাইট সিন না করো তাহলে বুঝতে পারবে না এবং ভেতর থেকে ফিলই আসবে না। তোমরা ইসকন মন্দির দেখতে আসছো ঠিকই, কিন্তু সাইট সিনগুলো অবশ্যই করবে। আমরা আজকে লক্ষণ সেনের ঢিপিতে যাব, মানে লক্ষণ সেনের ওই যে রাজপ্রাসাদ, সেই পুরনো ঐতিহাসিক জায়গায় যাব। সেই ছোট্ট রিলসটা শেয়ার করাতে অনেকে বলেছো যে ডোনাদি ওই জায়গাটা কোথায়, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো। কি ভেঙে দিয়েছিল নিমাইয়ের? ঢোল ভেঙে দিয়েছিল জগাই মাথায়। ও আচ্ছা আচ্ছা। তারপর নিমাইয়ের জন্মস্থান ঘুরে তারপর চলে আসলাম যেখানে নিমাইয়ের ঢোল ভেঙে দিয়েছিল জগাইমাথায়। তোমরা যারা জানো এই ব্যাপারগুলো আমাকে একটু কমেন্টে বলো, আমি না ডিটেলসটা জানতে চাই, আমি অত ডিটেলস জানি না। নিমাইয়ের মাসির বাড়ি। নিমাইয়ের মাসির বাড়ি। তো গাইস এখন যাব হচ্ছে আমরা নিমাইয়ের মাসির বাড়ি। চলো নিমাইয়ের মাসির বাড়ি ঘুরতে ঘুরতে একটা হাস্যকর ঘটনা বলি। আচ্ছা তোমরা বলো তো, এই পুজোর জায়গাগুলোতে আসলেই পুজোর মন্দির এইসবই তো দেখবে, এখানে কি তোমরা সেই পাহাড় সমুদ্র এইসব জিনিস দেখবে? কথাটা কেন বললাম জানো? আশেপাশের কিছু মানুষ বলছে ধুর ভালো লাগছে না, এটা কিরকম জায়গায় আসলাম, এই যে মায়াপুর এখানে ঢোল ভেঙে দিয়েছে, মাসির বাড়ি, এই পুকুর, এইসব দেখতে আসলাম। আরে বাবা তোমরা এখানে দার্জিলিং, গোয়া, সিকিম, মানালি, ব্যাংকক এইসবের ফিলিং পাবে না। আচ্ছা ওদের কথা বাদ দাও তো, একটু আগে যেই ঢিপির মতন দেখালাম ওই জিনিসটা কি আমাকে একটু কমেন্টে জানাও তো। এই যে সেই সর্বশেষ সেন বংশের রাজা লক্ষণ সেনের ঢিপি, যিনি ছিলেন শেষ হিন্দু রাজা। এই জায়গাটা যদি প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়তো তাহলে অনেক জিনিস পেত, কারণ মাটির নিচে অনেক জিনিস চাপা পড়ে গিয়েছে। এবং আমার মনে হয় ভারতীয় গভর্নমেন্ট এই জায়গাটাকে দেখাশোনার জন্য আরো যদি সংরক্ষণের বেস্ট পদ্ধতি বেছে নিত তাহলে আমাদের এই বাংলার ঐতিহাসিক স্থানটি আরো সুন্দর হয়ে যেত। হ্যাঁ সংরক্ষণের জন্য পরবর্তীতে এই আধুনিক যুগে কিছু ইট পরে সংরক্ষণের জন্য লাগানো হয়েছে, মানে এক্সট্রা ভাবে, যা নিয়ে তর্ক বিতর্ক হবে পরবর্তীতে তোমরা আমার ভিডিওতেই দেখতে পারবে। এটা সত্যি কথা না বলে আর পারলাম না। আমার লাইফে হ্যাঁ অনেক বন্ধু বান্ধবী ছিল, অনেক টিম ছিল, কিন্তু এই ওয়ার্ক টিমটা একটা দারুণ টিম পেয়েছি আমি। তো চলো দেখা যাক পরের। বন্ধুরা জাস্ট এই ইটগুলোতে মানে টাচ করলে বোঝা যায় যে আলাদাই ফিলিংস, মানে 400 বছর যুগের আগের ইটগুলো দেখেছো, মানে ইটগুলো ফোকাস না, মানে মাটির নিচে চাপা পড়ে গেছে, যেটা আমাদেরকে সবাই বলছে আমাদের। তো এই নিচে আই থিঙ্ক আরো অনেক কিছু আছে। এবার অনেকে বলবে দিদি কি করে আসবো, টোটোওয়ালাকে যদি বলো লক্ষণ সেনের রাজবাড়ি যাব ওনারাই নিয়ে আসবে তোমাদেরকে। তোমরা কিন্তু খুব সহজে এসে এই জায়গাটা কিন্তু দেখতে পারো। আর যারা ফটো ভিডিও আমার মতন ভালোবাসো তারা কিন্তু এটা বেস্ট জায়গা তোমাদের জন্য হতে চলেছে, খুব ভালো ভিউ আসে সত্যি বন্ধুরা। संरक्षण करते हैं तो इसको संरक्षण बोला जाता है। ये मिडिल वाला ईंट मान लो क्या, हाँ, तो वहाँ पे क्या डालेगा वो लोग? ওটাই আমি বলেছি, রাইট। नहीं चलो नहीं नहीं बड़ी नहीं करते हैं कि संरक्षण के लिए एक्स्ट्रा ईंट लगाइए, ये टूटे ना। आओ तुम्हें बहुत नहीं वो बात नहीं है, आप नहीं समझ रहे हो। आपको मैं जो बता रही हूँ 2, 5, 7 पत्थर शायद इधर से उठा होगा, बट ये प्लेस वही है। प्लेस होगा, लेकिन ये चीज वो नहीं है। वही बात बोल रहे बोलने जा हैं रहे हम, तो वही बात बोल रहे हैं। कुछ लखन सेन का है, लखन सेन का है, बट कुछ चीज संरक्षण के लिए हमारे मतलब जमाने से ऐसा कुछ एक ही चीज मुझे लगा बना राजा दिया। महाराजा का मेड इन चाइना है हट না, সিরিয়াসলি এটা তো আমি দেখিনি। দেখো তার মানে এটা উপরের কিছু ছিল আই থিঙ্ক, হয় না ওই ছাদের ওপরেরটা, আর সম্পূর্ণটা মাটি। এই যে এই ইটগুলো দেখো পুরুত্বটা কম, তাহলে এটা হচ্ছে আমাদের पता नहीं ना वही। লক্ষণ সেনের। আমি বল হ্যাঁ ওটা মানে মেন লক্ষণ, কিন্তু সংরক্ষণের জন্য এখনকার দিনের এই যে এই ইটগুলো বানানো হয়েছে। তুলবো না আমি এটা। पुराना ये सब আজকের মায়াপুরের সাইট সিনগুলো এই দাদা খুব ভালো করে গাইড করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার যেই জায়গাগুলো যাওয়ার ইচ্ছে ছিল সেই জায়গাগুলো আমি মানে যেতে পেরেছি। দাদা যারা মায়াপুরে আসবে তোমার নাম্বারটা যদি একটু বলে দাও। 7365095456 এই নম্বরে কল করুন। অবশ্যই ফোন করবে আর অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে, আর আমার মতন এক্সাইটেড ভাবে তোমরা ঘুরতে পারবে কিন্তু, ঠিক আছে? এই তো এখানে হচ্ছে সমস্ত ভবনের কুপন পাওয়া যায়, তোমরা আগে কুপন নিয়ে নেবে। আলাদা আলাদা ভবনে আলাদা আলাদা। আবারও প্ল্যান হয়ে গেল, আমরা ভোগ খেয়ে তবেই আমরা বাড়ি যাব, খালি প্ল্যান চেঞ্জ হচ্ছে। ভোগের লাইন দেখো তোমরা সবাই। लाइफ बहुत छोटा है, इसलिए
लाइफ में जो करना चाहते हो इसी लाइफ में करना चाहिए ताकि दूसरा लोग जलन बना कर रखे और हम जलवा बना कर रखे। देखो জীবন একটা, জীবনে এই জীবনেই তোমাকে ঘুরতে হবে, তোমাকে টাকা ইনকাম করতে হবে, ফ্যামিলির কথা ভাবতে হবে, ফ্যামিলির সুখ দুঃখ সমস্ত কিছু ভাবতে হবে। তাই জীবনে কি হলো কি না হলো সেই সব হিসাব বাপু আমি করতে চাই না। হ্যাঁ ছোটবেলাতে মানে এখন বড় হয়ে গিয়েছি, মানে অনেক ম্যাচিওর্ড হয়ে গিয়েছি। আসলে ছোটবেলাতে কোনো জিনিস যখন আমার লাইফে হতো না তখন আমি সেই জিনিসটা নিয়েই ভেবে থাকতাম আর আমি টাইম ওয়েস্ট করতাম। আর এখন যদি কোনো জিনিস আমার লাইফে হচ্ছে না তখন আমি ভাবি যে ভগবান কিছু ভালো কিছু আমার জন্য ডিসাইড করে রেখেছে, হয়তো এই জিনিসটা আমার জন্য না, তাই জন্য ভগবান আমাকে এটা খুব সহজে পাইয়ে দিচ্ছে না। তো চলো বলতে বলতে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে এখন আমরা আর টোটো দিয়ে কৃষ্ণনগর যাব না, এখন আমরা নদী পথে যাব। মানে এখন আমরা নদী পথ দিয়ে ওই পারে গিয়ে তারপর ওখান থেকে আবার যেরকম ভাবে আমরা লোকাল ট্রেন করে এসেছি সেই লোকাল ট্রেন করে দমদম, দমদম থেকে তারপর মেট্রো ধরে আমি আমার বাড়ি চলে যাব। ওফ আরেকটা জিনিস বলতেই ভুলে গেলাম, জানো তো এই মায়াপুরে এসে যখন আমি সন্ধ্যা আরতি দেখছিলাম তখন আমার একজন কাছের মানুষ, মানে আমার পরিবারের মানুষ, যার নাম ছিল শুক্লা ঘোষ, আন্টি তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে, তুমি ভালো থেকো, আর আমার ভিডিওতে তোমার নামটা নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাদের কাদের ভালো লাগলো আমার ভিডিওটা, আর কারা কারা দেখলে এবং কারা কারা স্কিপ করে চলে গেলে অবশ্যই বলো। মায়াপুর কেমন লাগলো?